নমস্কার, আজকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিকের ভূগোল। আজকে মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে 687 এবং 688 নম্বর পেজের ছোট ছোট প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করছি। তো যেহেতু তোমাদের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর করে দেওয়াই আছে, তাই সেগুলোকে নিয়ে আমি আলোচনা করছি না। আমি খ বিভাগ থেকে আলোচনা করছি, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ আলোচনা করব, শূন্যস্থান পূরণ, এসএকিউ এবং বাম দিক ডান দিক এগুলো আমি আলোচনা করছি। ঠিক আছে, তো তোমরা মন দিয়ে একটু আলোচনাটা শোনো এবং প্রয়োজন হলে তোমরা খাতায় এগুলো লিখে নিতে পারো। আশা করছি তোমরা এতে উপকৃত হবে। তো প্রথমেই আসছি খ বিভাগে। তো দেখো, শুদ্ধ অশুদ্ধ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়। এটা শুদ্ধ হবে, কারণ আমরা সকলেই জানি জলপ্রপাত ক্ষয় পেয়ে পেয়ে ক্রমশ উৎসের দিকেই সরে যায়। ইয়ারদাং দেখতে ব্যাঙের ছাতার মতো, এটা অশুদ্ধ হবে, কারণ আমরা জানি গৌড় দেখতে ব্যাঙের ছাতার মতো। নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলের উচ্চচাপ বিরাজ করে। তো এটা অশুদ্ধ হবে, কারণ আমরা জানি নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলের নিম্নচাপ বিরাজ করে। ঠিক আছে, তাই এটা অশুদ্ধ। চলে আসছি 4-এর দাগে, ক্রান্তীয় জেট বায়ুর অপর নাম হলো পূবালি জেট। তো এটা শুদ্ধ হবে। আচ্ছা, পরের দাগে দেখা রয়েছে পাঞ্জাবের নবীন পলিমাটি বেট নামে পরিচিত, এটাও শুদ্ধ হবে। ফ্লুরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয়, এটাও শুদ্ধ হবে, কারণ আমরা জানি ফ্লুরাইড দূষণের ফলে ফ্লুরোসিস রোগ হয়। মিলিয়ন সিটের বিস্তৃতি হলো 1 ডিগ্রি গুণিত 1 ডিগ্রি, এটা অশুদ্ধ হবে, কারণ আমরা জানি মিলিয়ন সিটের বিস্তৃতি হচ্ছে 4 ডিগ্রি গুণিত 4 ডিগ্রি। ঠিক আছে, চলে আসছি শূন্যস্থান পূরণে। একের দাগে রয়েছে নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ড্যাশ সূত্র বলে। তো এখানে তোমরা লিখবে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। ষষ্ঠ ঘাতের শব্দটা লিখলেই হবে। গ্র্যান্ড ব্যাংক ড্যাশ মহাসাগরে অবস্থান করে। তো এখানে তোমরা লিখবে আটলান্টিক মহাসাগরে অবস্থান করে। উত্তর আটলান্টিক মহাসাগরে লিখলেও এখানে নম্বর পাবে, আবার শুধু আটলান্টিক কথাটা লিখলেও কিন্তু এখানে নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, ড্যাশ স্ক্রাবার ব্যবহার করে দূষিত গ্যাস কণা দূষণমুক্ত করা হয়। তো তোমরা এখানে আর্দ্র লিখবে, আর্দ্র স্ক্রাবার ব্যবহার করে দূষিত গ্যাস কণা দূষণমুক্ত করা হয়। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে ড্যাশ বলে। তো এটা আমরা সকলেই জানি তাল বলে। তাল কথাটা লিখলেই হবে এখানে। ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। তো এটা তোমরা লবণাক্ত মৃত্তিকা লিখবে, লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ড্যাশকে। তো এখানে তোমরা কোয়েম্বাটোর কথাটা লিখবে, কোয়েম্বাটোর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। আচ্ছা, ইসরো এর পুরো নাম হলো, ঠিক আছে, ইসরো এর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটাই হচ্ছে ইসরোর পুরো নাম। ঠিক আছে, চলে আসছি পরের দাগে। একের দাগে দেখো রয়েছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। তো এটার সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে জলবিভাজিকা। ঠিক আছে, ওয়াটার শেড যেটা ইংরেজিতে বলে। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি? তো এটা তোমরা সকলেই পারবে, ব্যারোমিটার। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ভারতীয় মরুভূমির চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত? তো এটা কি হবে? এটা হবে ধ্রিয়ান। ঠিক আছে, ভারতীয় মরুভূমির চলমান বালিয়াড়িগুলি ধ্রিয়ান নামে পরিচিত। ধ্রিয়ান হচ্ছে সঠিক উত্তর। পাহাড়ি জঙ্গল পুড়িয়ে যে চাষ করা হয় তাকে কি বলে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঝুম চাষ বলে। ঠিক আছে, এখানে ঝুম লিখলেও নম্বর পাবে, ঝুম চাষ লিখলেও নম্বর পেয়ে যাবে। কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপে সৃষ্টি করে? তো এটা কি হবে? এটা সঠিক উত্তর হবে ল্যাটেরাইট মৃত্তিকা। ICAR এর পুরো নাম কি? ICAR এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। আরেকবার বলে দিচ্ছি, ICAR এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ঠিক আছে, শেষ এসএকিউ প্রশ্ন রয়েছে তোমাদের। ভারতের একটি ভূসমলয় উপগ্রহের নাম লেখো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ইনস্যাট। INSAT, ইনস্যাট লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। সোনালিকা, সোনালিকা কি হবে? গম। সোনালিকা হচ্ছে একটা উচ্চ ফলনশীল গম বীজের নাম, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে গম। প্লাঙ্কটনের সমাবেশ, প্লাঙ্কটনের সমাবেশ হবে মগ্নচড়া। আর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি হবে তামিলনাড়ুর পেরাম্বুর। শিবসমুদ্রম হবে কাবেরী নদী। শিবসমুদ্রম হচ্ছে কাবেরী নদীর বিখ্যাত জলপ্রপাত। ঠিক আছে, তো এইগুলো হলো তোমাদের 687 এবং 688 নম্বর পেজের ভূগোল বিষয়ে সঠিক সমাধান। আশা করছি এগুলো অনুশীলন করলে তোমরা উপকৃত হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।